হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, সব কাটতে বসে গেছি সবজি গাছের। আজ তো মঙ্গলবার, যে ফুলকপি করব, ফুলকপি নিয়ে বসেছি। বাবা, এখানে তো সব ইয়ে হচ্ছে, দাঁড়াও। ভেজ ডাল করছি, মানে বসিয়ে দিয়েছি। এই যে বিনস, গাজর টাজর দিয়ে এই যে করেছি সব। ভেজ ডাল বসানো হয়ে গেছে। এখন ইয়ে করব, ওই যে কী বলে, আলু ফুলকপির তরকারি করব, বুঝলে। এই যে ফুলকপিও কাটা হয়ে গেছে সব। ডালটা বসিয়েছি, ডালটা হয়ে গেলে আলু ফুলকপির তরকারি, ভেজ ডাল, পটল ভাজা। ছেলের জন্য এবার একটুখানি আলু বড়া করতে হবে, বুঝলে। কি যে গরম পড়েছে গো, বলে বোঝাতে পারবো না। পাখা এতক্ষণ চলছিল, ওই গ্যাসটা দেখি ইয়ে হয়ে যাচ্ছে। ডালটা হচ্ছে, তাই কেটে নিচ্ছে এগুলো সব। মারাত্মক লেভেলে গরম, দুটো ঘরে অল টাইম পাখা চলছে, বলো আর কত। আমিও যদি এখানে সারাক্ষণ পাখা চালিয়ে রেখে দিই, কী করে হবে। হয়ে গেছে, নামাতে হবে। তারপর সব সবজি বাজার কাটতে বসে পড়েছি। এক করে একদিকে তো ডাল তো বসিয়ে দিয়েছি। ডালের জন্য তো ভেজ ডাল করতে গেলে কত কিছু কাটতে হয়, মানে অল্প অল্প করে ফুলকপি কাটলাম, বিনস কাটলাম, তারপরে আর কি কাটলাম ভুলেও গেছি। বিনস, ফুলকপি, তারপরে গাজর সব কেটে এবার এগুলোকে সব ছোটো ছোটো করে কাটতে তো অনেক সময় লাগে। সব কেটে আগে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হতে হতে এদিকে আলু ফুলকপিগুলো সব কেটে নিচ্ছি। তারপরে ভেন্ডি কেটেছি, পটল কেটেছি, কতগুলো আজকে রান্না হয়েছে বিশ্বাস করবে না। এই গরমের মধ্যে ভাবি কিছুই করবো না, কিন্তু দেখো টুকটুক টুকটুক করে কত রান্না হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে পাখা চালাতে ইচ্ছা করছে, কিন্তু আবার দুপুরে দুটো পাখা বলে না, আমি আর পাখাটা চালাইনি। এদিকে রান্না হচ্ছে, গ্যাসটাও নিভে যাবে, সব দিকেই সমস্যা। পাখা লাগিয়েও সমস্যা, না লাগালেও সমস্যা, মানে কোথায় যাবো আমি। যাই হোক, এগুলোকে সব আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর আমার বর তো ঘেমে টেমে একাকার হয়ে যায়, এই গরমের মধ্যে চলে যায়, বলো না। তাহলে তাদের কতটা কষ্ট হয়। আমি তাই ভাবি যে তারা যদি বাইরে গিয়ে কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। কিন্তু কী বলতো, তবুও মানাতে পারি না, এতটা গরম এতটা গরম। যখন স্নান মানে কাজ টাজ করে রান্নাবান্না করে উঠি না, তখন আমার পুরো নাইটিটা না পুরো ভিজে চুপচুপ করে। তো এই গরমে প্রচুর গরম গো, প্রচুর। আর যা রোদ, রোদ বলে দেখে যায়। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, ওরে বাবা, তারপরে জানি আরও মানে গরমটা বেড়ে গেছে। যাই হোক, দেখতে দেখতে দেখো সব কাটাগুলো আমার হয়ে গেছে। আর এত সবজি বাজারে সব কষে আনাজ বেরিয়েছে। সব এক করতে হয়েছে, পটলগুলোকে বের করে নিচ্ছে, পটল ভাজতে হবে, ভেন্ডি ভাজবো, সব ওগুলোকে সব এক এক করে কেটে নিচ্ছি। কাটতে তো কত সময় লাগে। এটা যদি কেউ আমাকে একটু কেটে কেটে দিত, আমার ফটাফট রান্না হয়ে যেত। কিন্তু সে তো নেই, আমাকে সব একা হাতে করতে হয়। কাটাগুলো সব একা হাতে, কী বলবো বলো না। এগুলোকে কেটে তারপরে ধোয়া পাতলা করে তারপরে রান্নাবাড়ি, এদিকে বাসন ধোয়া, যারা করে তারাই বোঝে একমাত্র। গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু একা হাতে কমপ্লিট করতে হয় আমাদের। কিছু আর বলার নেই, করতে হবে, বলেও কোনো লাভ নেই। দেখো, ভাত নামিয়ে ফেলাম, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছিলাম, ফুলকপি ভেজে নিলাম, ফুলকপির আলু ভাজা হয়ে গেছে। এখন ভাজবো পটল, খালি ভেজেই যাচ্ছে। পটল ভাজবো, ভেন্ডি ভাজবো, ভাজার পর তারপরে আলু ফুলকপির তরকারিটা করবো, বুঝতে পারছো। পটল কেটে নুন চিনি হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মানে কি
কি বলবো, এখান থেকে পুরো গলা ভেজে যাচ্ছে গরমে। সাংঘাতিক অবস্থা। এখন মাঝখানে পুরো বিক্রি দিয়েছে, আরও অনেক গরম করে দেবে। সব বাসন টাসন সব অত বাসন হয়ে গেছে। এত বাসন ধুয়েছি সব। বাসন ধুচ্ছি আর রাখছি, বাসন ধুচ্ছি আর রাখছি, এদিকে রান্না করছি, এদিকে কাটাকুটি করলাম, সব ছোটার মধ্যে এক জায়গায় করলাম। বিশ্বাস করো আমি আর নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। একটু যদি আমাকে কেউ কেটে কুটে দিত, কি বলবো বলো না, আমি আর নিতে পারছি না। একদিকে কাটা, ওইখান থেকে দৌড়ে দৌড়ে এসে গ্যাস নিবানো, গ্যাস বড় করা, নাড়িয়ে দেওয়া, আবার গিয়ে কাটা, কতটা কষ্ট বলো তো। অসম্ভব ব্যাপার। ডাল ভাত সব হয়ে গেছে, এইগুলো করলে ফুলকপিটা আমি বসিয়ে দেবো। সকালে চান করেছি, কেউ বলবে না, আবার চান করবো, গামলাতে গিয়ে বসিয়ে আসি। ওই ঠান্ডা জলটা আসে, ট্যাঙ্কির জলটা এখন কিছুই করি না, ট্যাঙ্কির জল শুধু বাথরুমটা শুনবে, মুখ টুক ধুই ব্যাস, সব ওই টাইমের জলে করি। টাইমের জলটা কিন্তু ঠান্ডা, বরফের মতো ঠান্ডা দেয়। এদিকে এইখানে গুণ আছে, গরমকালে একদম ঠান্ডা জল দেবে, আবার যে শীতকাল আসবে তখন গরম জল দেয়। আমার বাপের বাড়িতে আবার এরকম নেই, এখানে আবার সুন্দর জিনিসটা। চান করে তোমার মজা আছে তোমাকে জলে, এত ঠান্ডা জল। ওই জন্য আমি সকালবেলা আমার বরের জন্য তুলে রেখে দিই, না ঠান্ডা জলে চান করে যাবে, ট্যাঙ্কির জলে চান করা যায় না। ট্যাঙ্কির জল আবার দেবে তাহলে শীতকালে কীরকম ঠান্ডা কাছে হবে, আর এখন হাত দিতে পারবে না, মনে হয় গরম জল ফুটিয়ে ওর মধ্যে ঢোকানো হয়েছে। দুটোকে শান্তি নেই, যতই তুমি ভরো, ট্যাঙ্কি করো আর এই করো। ঘাম টপ টপ করে পড়ছে। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলে ভিন্ডিটা ভেজে দিই।
জলটা মানে কি গরম, পেটে জলটা সব একটা করে ধুচ্ছি আর রাখছি, বেরোচ্ছে আর রাখছি, হাতাটা সরিয়ে দিই। ভেন্ডি ভাজা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, লাস্টে বড়াটা করছি। এই যে বুঝতে পারছো, এই যে বড়াটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে, ওই জন্য লাস্টেই করলাম বড়াটা। এই যে বড়াটা হচ্ছে, এই দেখো। আর এখানে তো করেছি, ভাত তো হয়ে গেছে, এই যে ভেজ ডাল করেছি বিনস গাজর ফুলকপি দিয়ে। এখন তার মটরশুঁটিটা পাওয়া যায় না। এখানে ভেন্ডি ভেজেছি, এখানে পটল ভেজেছি, আর এখানে দেখো আলু ফুলকপির তরকারি করেছি, বুঝলে। এই যে নিরামিষ আর কী রান্না করব বলো, এই রান্না করেছি। এই যে আর এই যে ভাত, বড়াটা হয়ে গেলে ছেলেকে খেতে দেবো, বুঝলে। এই দেখো আমাকে দেখো একবার ঘেমে, বুঝেছ, খালি ঘাম উঠছে, জ্বালা করে ছিঁড়ে যাচ্ছে, বুঝেছ, ঘাম, পুরো ঘাম হয়ে গেছে মোটামুটি। এই যে বড়াটা ভাজলে ছেলেকে খেতে দেবো। এই করে এখন আমি যাব গা ধুতে। সব রান্না হয়ে গেল। আমার এখানে সকালবেলা ঢুকি কখন, ওই ধরো না ঠাকুর ঠাকুর পুজো টুজো দিয়ে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, খুব জোর হলো 8:30। ওই সময় থেকে একদম পুরো 3টে সাড়ে 3টে অবধি সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘরে যাই। মাঝখানে একটু যাই, ছেলেকে খেতে দিয়ে একটু বসি, আবার এসে খেয়ে দিয়ে আবার বাসন ধুই, তারপরে ঘরে ঢুকি। এই সব সারাটাক্ষণ আমার এখানে থাকতে হয়, ওই ভোরবেলা থেকে শুরু করে একদম পুরো 3টে সাড়ে 3টে অবধি। বলো না কতক্ষণ নামা যায়। ঘরের মধ্যে দিব্যি পাখা চালিয়ে শুয়ে রয়েছে, একবারের জন্য এসে বলবে না যে কি করতে হবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। এদিকে সমস্ত কিছু করতে পারে, হাঁটা চলা করছে, বাইরে যাচ্ছে, শরীর জল টল দিচ্ছে, সব কিছু। এদিকে এসে বলবে না একবারের জন্য। আমি যদি মোড়েও পড়ে থাকি এখানে, একবারের জন্য এসে বলবে না, একবারের জন্য এসে বলবে না যে কি একটু কেটে কুটে দিই, দাও, বাসন টাসনগুলো একটু ধুয়ে দিই, কিচ্ছু না, কিচ্ছু না। ওই খেতে বসবে যখন, তখন চলে আসবে, আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে চলে আসবে খেতে। ব্যাস হয়ে গেল, ওনার কাজ শেষ, খাওয়া দাওয়া হলো, ব্যাস কমপ্লিট। চলো হয়ে গেছে, এবার আমি যাই, গিয়ে আমার পুরো নাইটি ভেজা, নাইটিটা না পুরো ভেজা, চপচপ করছে নাইটিটা, ভিজে ঘামে। চলো এবার গিয়ে একটু গাটা ধুয়ে আসি। ঘুমাসনি তখন দুপুরবেলা? ঘুমোচ্ছিলিস তো তখন, দেখছিলাম। উফ, দেখো পাখা চলছে, এখানে বসে রয়েছে, জল চলে এসছে, এখনো পর্যন্ত গেলাম না জল টল ভরতে। আমার ইচ্ছাই করছে না আর উঠতে এখান থেকে। মানে কী বলবো, যে কি অসহ্য গরম, কি অসহ্য গরম। কখন বন্ধ করি তুই এসি? আজকে আমাদের টেরে পেয়ে 6টা, অনেকক্ষণ চলেছে। যাবো একটু পরে গিয়ে, এখন জল টলগুলো সব ভরবো। আমার কিচ্ছু ভালো লাগছে না, সেই দুপুরবেলা পুরো ভিজে গেছি স্নান টান করে, এত গরম এত গরম। তার মধ্যে একটুখানি বৃষ্টি দিয়েছে, আরও জানি গরম। বৃষ্টি হয়েছে বোঝাই তো যাচ্ছে না, মানুষকে আরও অস্থির করে মারছে। আমি নামতে ইচ্ছে করছে না পাখার নিচ থেকে। অসহ্য গরম, অসহ্য। দেখি একটু পরে উঠছি, উঠে আমার ভালো লাগছে না, গিয়ে যাই, জল টলগুলি না ভরলে হবে তো না, সব ভরে টরে রাখি। দুপুরবেলা যে রান্না করবো কি, পুরো জানি আমি চান করে গেছি।
পুরো জানি চান করেছি, তোমাদের দেখালাম পুরো জামা চকচক করছে ভিজে, এত ঘাম এত ঘাম, পড়েই গেছে ওইভাবে রান্না, আর ভালো লাগছে না আমার। চলো যাই, কি আস্তে আস্তে জলগুলো সব ভরি, না বললে তো পড়েই থাকবে সব ওইভাবে। দেখো বড় অফিস থেকে এসছে, ঘেমে নিয়ে গেছে, নুন চিনির জল করে দিই, সকালবেলা করে আম পান্না করে খেয়েছি, আমি একটু নুন চিনির জল করে দিচ্ছি, প্রচুর ঘামছে প্রচুর। এই যে এসে গা ধুতে গেছে এখন, আমি জল ভরে রেখেছিলাম ঠান্ডা জলটা, এই ঠান্ডা জলটা প্রচুর টাইমে গামলায় ভরে রেখেছিলাম, আমি ওটা দিয়ে চান করো। কী অবস্থা বাবা, হয়েছে সব জল টল সব ভরলাম, ভরে টরে এই উঠলাম, নেওয়া যাচ্ছে না গরমটা খুব, একটুখানি খেয়ে নি, এই যে সব মশারির ভিতর ঢুকে গেছে। কিটা পাখা ওখান দিয়ে চালাক, এখান দিয়ে বন্ধ করে দিই। এখন বলছে আমার ছেলে শীত করছে, বাইরে দিয়ে বন্ধ করে দিই। খাওয়া সবার হয়েছে, আমি খাইনি, বাসন টাসন ধুয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি গরমের ঠেলায়, এই ঘর থেকে বেরোলাম, এখন খালি একটা আম খাবো, খেয়ে শুয়ে পড়বো, ব্যাস কিচ্ছু খাবো না, ফ্রিজের মধ্যেই রয়েছে। শুয়ে পড়েছে, এবার আমি আম খাচ্ছি, ভালোই লাগছে না, খেলামই না ভাত টাত কিছু, আমার একদম ভালো লাগে না। আমটা খেয়ে ঘরে এতক্ষণ দেরি হলো, এই খাওয়া দাওয়া হলো, এরকম আম কেটে নিয়েছি, পাখাটা চালাই বসতে পারছি না। খুব মিষ্টি, ভাগ্যের ছেলের আজকে তো কালকে লাস্ট ডেট ছিল, ওই জন্য আজকে আমার বড় অফিস থেকে আসলো, একটু চাটা খেলো, হাত পা ধুলো টুলো, সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেল ছেলেকে নিয়ে, নিয়ে করে ফোন নিয়ে যায়নি, আবার গাড়িতে এসছে, ফোন নিয়ে গেল, নিয়ে সব কিছু করে কিছুক্ষণ আগে ঘরে ঢুকলো 10:30টার সময়, কারণ আরও অনেকে এসছে, তারপরে সে ভাত টাত খেলো, খেয়ে এবার ঘরে গেছে আমার বর। পরে আমি শরীর পুরো ক্লান্ত, বুঝলে, আজকে না করলে জিনিসটা পেতোই না টাকাটা। চলো আজকের মতন ভিডিওটা এখন শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।